10 ট্রাক অস্ত্র মামলা শুনানি হচ্ছে। লুৎফুজ্জামান বাবর এই মামলার আসামি। একটা মামলা থেকে খালাস পেয়েছেন, আরেকটা মামলা আগামীকালকে শুনানির জন্য আছে। আশ্চর্য দেখতে পাবেন, প্রথম মামলার তদন্ত হয়ে গেছে, সব শেষ, সাক্ষী প্রমাণ নেওয়া হয়ে গেছে 31 জন। এই সময় সরকার পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়ে নতুন সরকার আসছে। 31 জন সাক্ষী হয়ে যাওয়ার পরে দরখাস্ত করেছে কোর্টে যে আমরা মামলার আবার তদন্ত করতে চাই। এইবার তদন্তর জন্য আদেশ দিয়েছে। এই সময় আসামি হচ্ছে লুৎফুজ্জামান বাবর, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম, নতুন সেট অফ পিপল, ডিজিএফআই চিফ, তৎকালীন এনএসআই চিফ, সবাই এই মামলার আসামি হচ্ছে। 21শে আগস্ট মামলায় 28 জন সাক্ষী শেষ হয়ে গেছে। 28 জন সাক্ষী শেষ হয়ে যাওয়ার পরে সরকার পরিবর্তন হয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে। তারা কোর্টকে গিয়ে বলছে যে আমরা একটা দরখাস্ত দিলাম, নতুন করে তদন্ত করতে চাই। নতুন তদন্ত রিপোর্টে এসে আসামি হচ্ছেন জনাব তারেক রহমান, আসামি হচ্ছেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আসামি হচ্ছেন অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ। এবং তাতে মুফতি হান্নানের, দেখেন, বাংলাদেশের ইতিহাসে, পুরা ভারতীয় সাবকন্টিনেন্টের ইতিহাসে কেউ দেখাতে পারবে না যে একজন ব্যক্তি একবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর সরকার পরিবর্তন হয়ে আরেকটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে নতুন লোককে আসামি করে। আমি বলেছিলাম কোর্টে যে 400 বছরের ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে একটা নজির যদি কেউ দেখাতে পারে যে এই রকম ঘটনা ঘটেছে, যে সরকার পরিবর্তন হয়ে যাওয়ার পরে নতুন করে তদন্ত করে সকল নতুন মানুষকে আসামি করা হয়েছে, তাহলে দেখান, রাষ্ট্রপক্ষ দেখান, আসামি পক্ষ দেখান, অন্য যে কোনো আইনজীবী দেখাক। একটা এক্সাম্পলও কেউ দেখাতে পারেনি। দিস ওয়ার দি আনপ্রেসিডেন্টেড ইনসিডেন্ট happened in Bangladesh, specifically in judicial mechanism. এই জন্য তো এগুলো তো হওয়ার কথা না।